আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার মায়ের হাতের স্পেশাল বিরিয়ানি রেসিপি। এই বিরিয়ানিটা বানানো হবে একদম ঘরোয়া উপকরণ দিয়ে। কোনো ফ্যান্সি কিছু না, কিন্তু স্বাদে হবে অসাধারণ। কারণ এই রান্নার মূল উপকরণ হলো মায়ের হাতের ভালোবাসা। আমার মা রান্না করবে আর আমি আপনাদেরকে দেখাবো ধাপে ধাপে। তো চলুন শুরু করা যাক মায়ের হাতের এই মজাদার বিরিয়ানি রেসিপিটা। প্রথমেই দেখাচ্ছি আজকের বিরিয়ানির মাংসগুলো। আমার আম্মু আজকে ব্যবহার করেছেন ব্রয়লার মুরগির মাংস। এখানে শুধু পছন্দ মতো মাংসই আছে, কিছু হাড়গোড় রয়েছে। বিরিয়ানিতে যে মাংস সাধারণত ব্যবহার করা হয় সেটাই আজকের রেসিপিতে ব্যবহৃত হয়েছে। এবার মাংসগুলোতে লবণ দিয়ে প্রায় আধ ঘন্টার মতো রেখে দিতে হবে। আমার আম্মু মাংসগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়েছে। বেশি বড় করেও না, আবার বেশি ছোট করেও না। বিরিয়ানির জন্য যেভাবে কেটে নেওয়া হয় আর কি। বিরিয়ানিতে মাংস কাটার সাইজ খুবই গুরুত্বপূর্ণ, কারণ বড় টুকরো দেরি করে সেদ্ধ হয় আর ছোট টুকরো বেশি শুকিয়ে যায়। এইভাবে কাটা মাংসই বিরিয়ানিকে দেয় ঘরোয়া স্বাদ এবং চমৎকার ঘ্রাণ। এবার বেরেস্তা ভেজে নেওয়ার পালা। পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে চুলায় গরম তেলে ভালোভাবে ভেজে নিতে হবে। যতক্ষণ না পেঁয়াজ সোনালি হয়ে ক্রিস্পি হয় ততক্ষণ ভাজতে হবে। মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে। আজকে আমার আম্মু বিরিয়ানি রান্না করার জন্য এই বিরিয়ানি মশলাটা ব্যবহার করেছেন। আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি। এর ভিতর একটা প্যাকেট রয়েছে। এই পর্যায়ে এসে কিন্তু বেরেস্তাটাকে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে। আমার আম্মুর বেরেস্তা ভাজা হয়ে গিয়েছে, সেজন্য এখন তিনি উঠিয়ে নিচ্ছেন। এবার এই বেরেস্তা ভাজা তেলে মাংসগুলোকে দিয়ে ভেজে নিতে হবে। নেড়ে চেড়ে দিতে হবে যাতে মাংসগুলো সমানভাবে ভেজে নেওয়া হয়ে যায়। মাংসগুলো যখন কিছুটা সোনালি রং ধারণ করবে তখন উঠিয়ে ফেলতে হবে। আমার আম্মুর মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে, সেজন্য উঠিয়ে ফেলল। এবার এই তেলেই আলুগুলোকে ভেজে নিতে হবে। মাঝারি আঁচে আলুগুলোকে সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে যাতে সব দিক সমানভাবে ভাজা হয়ে যায় এবং তেলের সাথে আলু সুন্দরভাবে মিশে যায়। ভালোভাবে ভাজা আলু পরে মাংসের সঙ্গে মেশালে বিরিয়ানিতে দারুণ স্বাদ, রং এবং টেক্সচার আসে। এভাবে রান্নার স্বাদ আরও ঘন এবং সুগন্ধি হয়ে ওঠে। আমার আম্মুর আলুগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, সেজন্য এখন উঠিয়ে ফেলছে। এবার এই তেলে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা। এটাকেও কিছুক্ষণ তেলের সাথে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। এটাকেও কিছুটা নেড়েচেড়ে ভেজে নিয়ে এবার দিয়ে দিতে হবে কাঁচামরিচ। কাঁচামরিচগুলো কিন্তু এখানে আমার আম্মু একদম আস্তে আস্তেই দিয়েছে, কোনো প্রকার কেটে দেয়নি। এবার দিয়ে দিতে হবে টক দই। এটাকেও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এবার আমার আম্মু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিল। এবার দিল ধনিয়া গুঁড়া এবং জিরার গুঁড়া। এগুলোকেও কিছুটা নেড়ে চেড়ে ভেজে নিয়ে পানি দিয়ে দিল। এবার দিল বাদাম বাটা। এবার দিতে হবে লিকুইড দুধ। এবার সয়া সস আর টমেটো সস। এবার দিতে হবে বেরেস্তা। এই পর্যায়ে দিল ঘি। এবার সব মশলা দেওয়া হয়ে গিয়েছে। এখন মাঝারি আঁচে ধীরে ধীরে কষিয়ে নিতে হবে। মশলা যেন নিচে না লেগে যায়, সেজন্য মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে। কিছুক্ষণ পর দেখতে হবে মশলার রং গাঢ় হয়ে আসছে কিনা আর সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে কিনা। যখন মশলা থেকে তেল আলাদা হয়ে উপরে ভেসে উঠবে তখন বুঝতে হবে যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, তাই এবার মাংস যোগ করতে হবে কষানোর জন্য। মাংসগুলো ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে মাঝারি আঁচে ধীরে ধীরে কষাতে হবে। মাংস যেন সব দিক থেকে মশলায় মিশে যায়, সেজন্য মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে। কিছুক্ষণ পর দেখতে হবে মাংসের রং পাল্টে গিয়ে মশলার সাথে সুন্দরভাবে মিশে গিয়েছে কিনা। মাংস কষানোর এই পর্যায়ে কিন্তু মাংসের খুবই সুন্দর একটা ঘ্রাণ ঘরে ছড়িয়ে পড়েছে।
এবার আগে ভেজে রাখা আলুগুলো মাংসের সঙ্গে দিয়ে দিতে হবে। আলুগুলো মাংসের সাথে ভালোভাবে মিশে যাবে আর কষানোর সময় মশলার স্বাদ পুরো আলুতে ঢুকে যাবে। মাঝারি আঁচে ধীরে ধীরে নেড়ে চেড়ে দিতে হবে যতক্ষণ না আলুগুলো মশলার সঙ্গে সুন্দরভাবে কষে যায়। এভাবে আলু আর মাংস একসাথে কষালে বিরিয়ানির স্বাদ আরও ঘন, আরও দেখতে সুন্দর হয়। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিয়ে ঢাকনা উঠিয়ে পানি দিয়ে দিতে হবে। পানিটা দিয়ে মাংসটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে এভাবে জাল করে নিতে হবে। যখন ঝোলটা প্রায় এরকম ঘন ঘন হয়ে যাবে আর তেলটা বেরিয়ে আসবে, তখনই বুঝে নিতে হবে বিরিয়ানির জন্য মাংসটা তৈরি হয়ে গিয়েছে। এবার বিরিয়ানির যে পাতিলটা রান্না করা হবে সেই পাতিলটা দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে। তেলটা যখন গরম হয়ে আসবে তখন পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। পেঁয়াজটা যখন সোনালি রঙের হয়ে যাবে তখন এই পর্যায়ে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ পেঁয়াজের সাথে তেলে ভেজে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে লিকুইড দুধ। এবার দিল বাদাম বাটা, বিরিয়ানির সেই মশলাটা, কাঁচামরিচ। এবার পানি দিয়ে দিতে হবে। এখানে আমার আম্মু গরম পানিটা ব্যবহার করেছেন, এতে করে ঝোলটা তাড়াতাড়ি ফুটে যাবে। এবার আমার আম্মু দিল টক দই। এই পর্যায়ে কিশমিশ, টমেটো সস, বেরেস্তা দিয়ে দিতে হবে এই পর্যায়ে। এবার দিয়ে দিল ঘি। এবার দিয়ে দিল গুঁড়ো দুধ। এবার দিয়ে দিতে হবে পোলার চাল। পোলার চালটাকে ভালোভাবে ধুয়ে পানিটা একদম ঝরিয়ে নিয়েছেন। এবার দিয়ে দিল চিনি। এই পর্যায়ে মাংসটা দিয়ে দিল। মাঝারি আঁচে কিছুক্ষণ নেড়ে চেড়ে ধীরে ধীরে রান্না করতে হবে। প্রায় 10 থেকে 15 মিনিট পর বা পানি হালকা হয়ে আসলে বিরিয়ানি দমে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। দম দেওয়া মানে হলো অল্প আঁচে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না চালিয়ে দেওয়া, যাতে মাংস, আলু, ভাত সব কিছু একসাথে ঘন স্বাদে মিশে যায়। তো পাতিলটাকে উঠিয়ে নিচে তাওয়া দিয়ে আবার পাতিলটাকে দিয়ে ঢেকে দিয়ে দমে দেওয়া হলো। কিছুক্ষণ ঢেকে রেখে ঢাকনা উঠিয়ে এখন একটু নেড়ে চেড়ে দিতে হবে। বিরিয়ানিটাকে এভাবে সুন্দর করে সাজিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিল আমার আম্মু। দমে দেওয়ার পর বিরিয়ানি হয়ে যাবে সোনালি আলু, মাংসের রং এবং ঘ্রাণের সঙ্গে একদম চমৎকার। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে কিছুটা নেড়ে চেড়ে দিতে হবে। সেজন্য আমার আম্মু এখন ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছে। তো এভাবেই প্রস্তুত হয়ে গেল আজকের মায়ের হাতের স্পেশাল বিরিয়ানি। পুরো ঘর জুড়ে যেন এক অন্যরকম ঘ্রাণ ছড়িয়ে পড়েছে। আজকে আমরা কয়েকটা প্যাকেট করলাম এভাবে রাস্তায় থাকা ক্ষুধার্ত কিছু মানুষদের জন্য। তো এভাবেই তৈরি হয়ে গেল আমার মায়ের হাতের বানানো স্পেশাল বিরিয়ানির রেসিপিটা। দেখুন, আলু সোনালি, মাংস রসালো এবং ঘ্রাণ একদম অসাধারণ। আপনারাও চাইলে এই রেসিপি বাড়িতে বানাতে পারেন। আর মনে রাখবেন, মায়ের হাতের রান্নার স্বাদ অন্য কোথাও পাওয়া যায় না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।